আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তোমারে, আমি নয়ন ভরে দেব শুধু তোমারে। আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার আশিক বলে নিও আপন করে। কথা কোন ঠিক কিনা? আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার আশিক বলে নিও আপন করে। নবী তোমায় বিনে নাই যে গতি কবরে, নবী তোমায় বিনে নাই যে গতি কবরে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তোমারে। মুনকার নাকির প্রশ্ন যখন করবে আমারে, তখন যেন চিনি নবী আমি যে তোমারে। কথা কোন ঠিক কিনা? মুনকার নাকির প্রশ্ন যখন করবে আমারে, তখন যেন চিনি নবী আমি যে তোমারে। তোমার নূরানি চেহারা শুধু দেখব রে নবী, তোমার নূরানি চেহারা শুধু দেখব রে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তোমারে, আমি নয়ন ভরে দেব শুধু তোমারে। জোরে বলেন না মারহাবা। এ শরীয়তপুরের মুসলমান গো, ও পর্দার মা, আল্লাহ নবীর কাছে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে দেয়া কয়, নবী আপনার চেহারার কসম, আপনার চুলের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ভুলতে পারে না, বরঞ্চ আপনার প্রভু যখন রাগান্বিত হয়ে যায় আপনার চেহারা দিয়ে তাকায়া মক্কার কাফেররা এলোমেলো করে, নাফরমানি করে, মূর্তি পূজা করে, কিন্তু আমি আল্লাহ রাগান্বিত হয়ে যাওয়ার পর যখন আপনার চেহারার মধ্যে তাকাই, আমি আল্লাহর সমস্ত রাগ এক নিমিষেই পানি হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ব্যাপারেও আল্লাহ তাহাজ্জুদের নামাজ ফরজ করেছিলেন। রাসূল আমার একদিন কোন রিওয়ায়াতে বলা হয় 2 দিন রাসূল তাহাজ্জুদের নামাজে উঠতে পারে নাই। আল্লাহ নবীর সামান্য এতটুকু মিস্টেক হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা রাসূলের উপরে ওহী বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবীর কাছে আর ওহী আসে না, ওহী বন্ধ হয়ে গেছে। রাসূলের কাছে ওহী যখন বন্ধ হয়ে গেছে, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি বোঝানোর জন্য বা বোঝার জন্যই বলি, দুনিয়ার মধ্যে আপনার সবচাইতে ভালোবাসার মানুষ যে আছে, তার সাথে যদি আপনার যোগাযোগ বন্ধ হয়ে যায়, আপনার সাথে যদি তার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, মনে কষ্ট লাগে কি লাগে না? আর জবান খুলে আওয়াজ দিয়ে বলতে হবে, কষ্ট লাগে কি লাগে না? এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী একদিন বা 2 দিন তাহাজ্জুদের নামাজে উঠতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বুঝানোর জন্য রাসূলের উপরে সাথে সাথে ওহী বন্ধ করে দিয়েছে। আপনাদের কাছে প্রশ্ন করি,
জিব্রাইল আমিন যখন ওহী নিয়ে আসে না, রাসূলের অন্তরে কষ্ট ব্যথা লাগে কি লাগে না? জোরে বলতে হবে। আল্লাহ নবী আমার কষ্টের কারণে সাহাবায়ে কিরামের সাথে রাসূল মলিন চেহারা নিয়ে বসে আছে। রাসূল একের পর এক সময় বেড়ে যায়, সময় পার হয়ে যায়, সাহাবায়ে কিরামও বিচলিত হয়ে যায়। আল্লাহর নবী অসুস্থর মধ্যে আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যায়, রাসূল আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এমন সময় কষ্টের মুহূর্তে মক্কার বড় বড় কাফেরের দল রাসূলের কাছে এসে বলে, মুহাম্মদ, হ্যাঁ তাফসীরের মধ্যে ঠিক এইভাবে আসছে যে বলে, মুহাম্মদ তোমার কাছে যে ওহী নাজিল হতো, তোমার কাছে তুমি যাকে বন্ধু বলতে, আল্লাহ নামক যাকে তুমি আল্লাহ বলতে, মালিক বলতে, তোমাকে সে ত্যাগ করেছে, তোমাকে ছেড়ে দিয়েছে, তোমাকে ভুলে গেছে। একটা আওয়াজ দিয়ে বলতে হবে নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এ যুবক সন্তান, ও পর্দার মাগো, ও শরীয়তের মুসলমান গো, দিলটা লাগায় দাও। রাসূলকে কথা বলছে, রাসূলের কষ্ট আরো বাড়ে কি বাড়ে না? জোরে কম। রাসূল কান্না করে আর আসমানের দিকে তাকায় বলে, মালিক গো আল্লাহ, এই কাফেররা আমাকে এত কষ্ট দিছে, দেওয়ার পর আজকে সামান্য কয়েকদিন ওহী বন্ধ হয়ে গেছে। দেখো মালিক এখনো এসে আমাকে কত কষ্ট দেয়, কত ব্যথা দেয়। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই বেয়াদবা মহিলা আল্লাহ নবীর কাছে বলে, ও মুহাম্মদ, তোমার কাছে যে শয়তানের বাণী আসতো, শয়তানের কালাম আসতো, এটা কি বন্ধ হয়ে গেছে? একটা আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সামনে যখন আল্লাহর ব্যাপারে শয়তান শব্দ ব্যবহার করছে, করার পর রাসূল কান্না করতে করতে চোখ মুবারক লাল হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিব্রাইল আর দেরি করা যাবে না, যাও সরাসরি আমার রাসূলের কাছে চলে যাও, সূরা দোহাটা নিয়ে যাও, রাসূলের কাছে আয়াতগুলো নাজিল করে দাও, আমার রাসূলের অন্তরটাকে শান্তি আর ঠান্ডা বানায়া দাও। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। হাম সূরাতো হাম সিরাতে মুস্তাফা দরতাবামি হালে ও কুন ইত্তেবা সুন্নাত আজ খায়রুল বাশার গীর লাউজিম তাবু ইয়াবি আই পেশা। ভাইরা আমার, ও পর্দালের মা, আল্লাহ নবী কি কথা বলার পর সাথে সাথে জিব্রাইল আমিন আসছে। আসার পর রাসূলের চেহারার মধ্যে একটা আলো চলে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলের কাছে এসে বলে, রাসূল দ্রুত আমার সামনে চলে আসেন, আল্লাহ তাআলা আপনার উপরে আয়াত নাজিল করেছেন, একটা লম্বা সূরা নাজিল করে দিয়েছে। সূরাটার নাম হলো দোহা। দোহা শব্দের অর্থ হলো আলো, সূর্যের কিরণ, প্রভাতের যেই কিরণ, আলোর কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা প্রথমে কয়েকটা কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ নবীকে ডাকতে কয়, নবী আমার, আল্লাহ তাআলা কয় আলোর কসম, আলোর কসম, ওয়াদ-দুহা দিনের আলোর কসম, রাতের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা। মুফাসসিরিন ইকরাম ডাকতে কয়, না না, আল্লাহ তাআলা বলে, নবী আমার, আপনার চেহারার দোহা শব্দের অর্থ আল্লাহ তাআলা বুঝিয়েছেন, নবী আপনার চেহারা মোবারকের আলোর কসম। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার,
ওয়াল্লাইলি ইযা সাজার মুহাদ্দিসিন ইকরাম মুফাসসিরিন ইকরাম বলেন না রাতের কসম না। আল্লাহ তাআলা কয় নবী আমার আপনার মাথার কালো চুলের কসম, অন্ধকারের কসম। কাফেররা বলছে আপনাকে ভুলে গেছি, না আপনাকে আমি আল্লাহ ভুলি নাই, কারণ আপনার চেহারা তো ভোলার মতো না। পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা দুইজন পুরুষকে সবচেয়ে সুন্দর বানিয়েছে, একজন আমার আপনার নবী, আর একজন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ নবী যখন মেরাজ থেকে আসছে, আসার পর সাহাবায়ে কিরামকে বলে, ও সাহাবীদের দল, আমি আমার ভাই ইউসুফকে দেখলাম। ইউসুফ কেমন সুন্দর তোমরা জানো, ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর। আল্লাহ নবী ডাকতে পায় সাহাবীরা, আমার ভাই ইউসুফকে, আল্লাহ নবী নিজেই বলতেছেন, আমার ভাই ইউসুফকে আমার আল্লাহ পুরা পৃথিবীর সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে ডাক দেওয়া হয়, আম্মা জান আয়েশা ইউসুফ নবীকে দেখার পর মিশরের নারীরা হাত কেটে ফেলেছে। তাহলে বলেন আমার নবীর চাইতে ইউসুফ নবীর চেহারা কি সুন্দর? আপনারা বলেন সুন্দর? আম্মা জান আয়েশা ডাকতে কয়, ও সাহাবীদের দল, ইউসুফ নবীকে দেখার পর মিশরের নারীরা হাতটা কাইটা ফেলাইছে। আর ওই সময় যদি আমার রাসূলকে দেখতো, মিশরের মহিলারা কলিজাটা বের করে দিত। একটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবীরে। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবীরে। জোরে বলতে হবে মারহাবা। খারাপ লাগে? কার কার খারাপ লাগে হাত উঁচু করে। কয়েকজন উঁচু করে ফেলছে। পাস না ফেল? আর জোরে বলতে হবে পাস না ফেল। বক্তায় জিজ্ঞাসা করছে আলোচনা চলবে? মুরব্বীরা লাভ দিয়ে একজন উঠছে, উঠে কয় হুজুর চলবে। জিজ্ঞাসা করছে কয়টা পর্যন্ত? যেমন আপনাদেরকে যদি আমি এখন জিজ্ঞাসা করি আলোচনা চলবে? চলবে চলবে। কত সময়? সারা রাত। কেউ বলবে ফজর পর্যন্ত। এই আপনাদের মতো মুরব্বী একজন লাভ দিয়ে উঠে কয় হুজুর সকাল 8টা পর্যন্ত। হুজুর কয় সকাল 8টা পর্যন্ত চলবে, ফজরের নামাজ পড়া লাগবে না? চাচা কয় একদিন না পড়লে কি হয়েছে? এমন পাগল আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? এই মিস্টেক করছে কয়েক ভাই, ঘুমে ধরে গেছিল এই জন্য বুঝতে পারে নাই। কথা কোন ঠিক কি না? আল্লাহ কবুল করুন সকলকে। জোরে বলেন আমিন। ভাইরা আমার, এ শরীয়তপুরের মুসলমান গো, ও পর্দার মা, আল্লাহ নবীর কাছে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে দেয়া কয়, নবী আপনার চেহারার কসম, আপনার চুলের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ভুলতে পারে না। বরঞ্চ আপনার প্রভু যখন রাগান্বিত হয়ে যায়, আপনার চেহারা দিয়ে তাকায়া মক্কার কাফেররা এলোমেলো করে, নাফরমানি করে, মূর্তি পূজা করে। কিন্তু আমি আল্লাহ রাগান্বিত হয়ে যাওয়ার পর যখন আপনার চেহারার মধ্যে তাকাই, আমি আল্লাহর সমস্ত রাগ এক নিমিষেই পানি হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পর ডাকতে কয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমার, মক্কার কাফেররা আপনাকে, এখানে একটা কথা বলি, আল্লাহ নবীকে আল্লাহ বললেন, নবী আমার
আপনার মালিক আপনার এখনের চাইতে পরবর্তী সময় আপনার সম্মান আরো বাড়ায় দেবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনারাই বলেন নবীর সম্মান আল্লাহ বাড়াইছে না কমাইছে? আর আজ বলেন বাড়াইছে না কমাইছে? জগতের মধ্যে তাকা দেখো, এই বর্তমান জামানায় ইলেকট্রিক যত ডিভাইস আছে তার মধ্যে দেখো মোবাইল ফোন অন্যতম। এই ফোনটা সহ বিভিন্ন ওয়েবসাইটগুলো দেখো, গুগল দেখো, ইহুদিদের তৈরি করা বিভিন্ন ওয়েবসাইটগুলোর মধ্যে দেখো এটা ইহুদিদের তৈরি করা। ওই গুগলের কাছে যদি তুমি জিজ্ঞাসা করো, এখানে তুমি সার্চ দিবা, যুবক আজকে যে তুমি একটা সার্চ দিবা হু ইজ দ্য বেস্ট ম্যান অফ ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে সবচাইতে ভালো মানুষকে এই গুগলের কাছে প্রশ্ন করলো, গুগল বলে দেবে প্রথমেই যে নামটা লেখা আসবে সে নামটা হলো মুহাম্মদ। জোরে কান আল্লাহু আকবার। হ্যাঁ যুবক, শুধুমাত্র মোবাইল ব্যবহার করবা, নষ্টামি দেখবা না, মাঝে মাঝে এগুলোও দেখো, দেখবা তোমার ইসলামের প্রতি তোমার দিল আরো 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 উজাড় হয়ে যাবে, তোমার দিলটা আরো ধাবিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। গোটা জগতের মধ্যে যত ধর্ম আছে আমি আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেন আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহ নবীকে আল্লাহ বললেন নবী আমার, পরবর্তী সময় আপনাকে আমি আল্লাহ এখনের চাইতে পরবর্তী সময় আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব। এই যে সম্মানটা বাড়াতে চাইছেন, এই সূরাটা নাজিলের কিছুদিন পরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজ নিয়ে আল্লাহ তাআলা তিনার সম্মান আরো বাড়ায় দিছে। ভাইরা আমার, এবার যদি চলে যাই এই সূরা থেকে সামান্য একটু তাফসীর তো করার মতো যোগ্যতা নাই, শুধুমাত্র ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি স্বাভাবিকভাবে। ভাইরা আমার, আল্লাহর নবীর সম্মান আল্লাহ বাড়াইছে কেমন দেখেন। মক্কার কাফেররা আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে, আমরা জানি রাসূলের শুধুমাত্র মেয়ে সন্তান ছিল না, না রাসূলের কিন্তু ছেলে সন্তান আল্লাহ দিয়েছিলেন। কিন্তু ছোট অবস্থায় এই সন্তানগুলোকে আল্লাহ তাআলা আবার নিয়ে গেছেন। কেন নিয়েছেন জানেন? কারণ পরবর্তী সময় যেন সাহাবায়ে কেরাম রাসূলের মহাব্বত নিয়ে এমন আসনে বসায় না দেয়, যেহেতু রাসূল সর্বশেষ নবী, আর রাসূলের পেট থেকে যারা আসে এদেরকে আল্লাহ তাআলা নবী বানিয়েছে, এনাদেরকে নবী বানিয়েছেন। ইব্রাহিম নবী, তিনার ছেলে ইসমাইল নবী, এইভাবে সবচাইতে দামি নবী আমার আপনার নবী। আর আমার আপনার নবীর থেকে যদি কোনো ছেলে আসে সেটাও নবী হওয়ার কথা, নবী হওয়ার মতো যোগ্যতা তার মধ্যে থাকবে। কথা কোন ঠিক কেটে না? কিন্তু আল্লাহ তাআলা যেহেতু নিজেই বলে দিলেন ও নবী আমার, আপনার পর আর কোনো নবী নাই, রাসূল নিজে ঘোষণা দিলেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবুয়তের দরজায় তালা লাগায় রাসূল বিদায় হয়ে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূলের সন্তানগুলো ছেলেগুলাকে দুনিয়া থেকে নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পর মক্কার কাফেররা এসে বলে ও মুহাম্মদ, দেখো মুহাম্মদ আমাদের ধর্ম থেকে বের হইয়া নতুন ধর্মের প্রচার করে, এই জন্য মুহাম্মদের সন্তানগুলো সব বিদায় হয়ে যাচ্ছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ মুসলমান জানেন, যাদের ছেলে বা সন্তান মেয়ে হোক বা যে হোক না কেন, বাবা অবস্থায় পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের জিনিস হলো এটা। বাবা হয়ে সন্তানের লাশটা যদি কাঁধের মধ্যে ওঠানো হয়, ও মুসলমান ইমানদার গো, বাবা হয়ে সন্তানের
লাশটা কাদের মধ্যে ওঠানোর মতো, এর চাইতে বড় ভয়ঙ্কর কষ্ট পৃথিবীতে আর কিছুই নাই। রাসূল আমার সন্তানগুলোকে নিজের হাতে দাফন করছে। রাসূলের অন্তরটা কত ব্যথা, কত কষ্ট। মক্কার কাফেররা আসছে। সূরা কাউসারের মধ্যে দেখবেন শেষ আয়াতের মধ্যে আছে ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, যাদের কোনো সন্তান নাই। আল্লাহ নবীকে এসে ডাকতে কয় মুহাম্মদ আবতার হয়ে গেছে, দেখো মুহাম্মাদের সন্তানগুলো চলে গেছে, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নবীকে ডাকতে কয় নবী আমার, কাফেররা আপনাকে নির্বংশ বলছে, আপনি টেনশন করবেন না। অন্য জামানার নবীরাও হাউজে কাউসারের জন্য তারা আবদার করছে, হাউজে কাউসারের মালিক যেন তাদের বানানো হয়। কিন্তু নবী আমার হাউজে কাউসারের মালিক অন্য কাউকে না। আপনার সন্তানগুলো চলে গেছে, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে এটার চাইতে দামি কিছু আপনাকে দান করব। আল্লাহ তাআলা সাথে সাথে রাসূলের উপরে সূরা নাজিল করে দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াসালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালি। বেরামান এ যুবক সন্তান ও পর্দানের মাগো, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিত নবী আমার, আপনাকে হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আমার খুশি। খুশিটা কেন জানেন? আপনি মনে করবেন রাসূল খুশি হয়ে গেছে, হাউজে কাউসারের মালিক বানাইছে, রাসূলের সম্মান বেড়ে গেছে জন্য খুশি। না না, রাসূল খুশি হয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলোকে আমি হাউজে কাউসার নিজে হাতে পান করাবো, এই জন্য আমার নবী খুশি। এর নবীর উম্মতের দল। ওই নবী তখনও খুশি হয়েছে সম্মান পাওয়ার জন্য না, তখন রাসূল খুশি হয়েছে হাউজে কাউসার আমাকে আপনাকে পান করাবেন, এই জন্য রাসূল খুশি হয়ে যায়। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার গো, কত দামি নবী পাইছো। আল্লাহর নবীকে আল্লাহ তাআলার পরে কয় হাউজে কাউসারের মালিক বানালাম, বেশি বেশি রাসূল আপনি নামাজ পড়বেন, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করবেন। এরপর আল্লাহ তাআলা কয় নবী আমার ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে আবতার বলছে, যারা আপনাকে বলছে আপনি নির্বংশ, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হে যুবক সন্তান, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এরপরে ডাক দে কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আল্লাহ আপনাকে খুব অল্প সময়ের মধ্যে খুশি করে দিব। নবীকে আল্লাহ তাআলা খুশি করার জন্য আল্লাহর কাছে নিজে নিয়েছেন, আল্লাহর কাছে নিয়েছেন। রাসূলের সঙ্গে আল্লাহ তাআলা, রাসূলের সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হয়েছে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহ তাআলা রাসূলকে ডাক দে আমার কাছে কি নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন? আল্লাহ নবী ডাক দে কয় আল্লাহ আমি আপনার কাছে আসবো, আমি আপনার কাছে কি নিয়ে আর আসতেই বা পারি? আমি আমার পুরো নিজেটাকেই আপনার কাছে সমর্পণ করলাম, আমার নিজেটাকেই, আমার পুরা শরীরটাকে আপনার কাছে আমি আল্লাহ উপহার হিসাবে পেশ করলাম। জোরে কইতে হবে সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আজ থেকে আগেও তো গেছে, এখন থেকে আর কখনো এমনটা আপনি দেখবেন না।
আমার হাত বলেন, পা বলেন, জবান বলেন, যা আছে না কেন আপনার হুকুমের বাহিরে চলবে না, কোরআনের বাহিরে চলবে না। মুসলমান জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। খারাপ লাগে? কার কার খারাপ লাগে? মাশাআল্লাহ, এখন অ্যালার্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ নবীকে আল্লাহ সাক্ষাৎ করার পর রাসূলকে ডাক দিয়ে, ও নবী, আপনার উপরে সালাম, আপনার উপরে সালাম। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, এই সালামটা আমি একা গ্রহণ করব না, আমার গোটা উম্মতের পক্ষতে আমি গ্রহণ করলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আয় আল্লাহ, আমি সালামটা একা গ্রহণ করব না, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আমি নবী নিজে গ্রহণ করে নিলাম। এই সালামটা শুধু আমার জন্য না, আমার গোটা উম্মতের জন্য। জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে। খারাপ লাগে? জোরে বলেন খারাপ লাগে? চলবে চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ও মুসলমান ইমানদার, রাসূলকে যদি আমি আপনি আল্লাহর নবীকে মৃত্যুর সময় পাই, মৃত্যুর আযাব আমার আপনার হবে নি? হবে? কথা বলেন। এই আকাঙ্ক্ষা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে। আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার আশিক বলে নিও আপন করে। কথা কোন ঠিক কিনা? আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার আশিক বলে নিও আপন করে। নবী তোমায় বিনে নাই যে গতি কবরে, নবী তোমায় বিনে নাই যে গতি কবরে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে। মুনকার নাকের প্রশ্ন যখন করবে আমারে, তখন যেন চিনি নবী আমি যে তোমারে। কথা কোন ঠিক কিনা? মুনকার নাকের প্রশ্ন যখন করবে আমারে, তখন যেন চিনি নবী আমি যে তোমারে। তোমার নূরানি চেহারা শুধু দেখব রে নবী, তোমার নূরানি চেহারা শুধু দেখব রে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে। জোরে বলেন না মারহাবা। আমার এ মুসলমান ইমানদার গো,
কত দামি নবী আর মায়ার নবী পাইছো তুমি চিন্তা করে দেখো। আল্লাহ নবীকে আল্লাহ মেরাজ করালেন তখন নবী উম্মতকে ভুলে নাই, তখনও রাসূল উম্মতকে এক মুহূর্তের জন্য ভুলে নাই। রাসূল দুনিয়াতে বিদায় হয়ে যায়, রাসূলের ওফাত হয়ে যায়। এমন সময় রাসূলের ওফাতের সময় জিবরাইল আমিন আসছে, এসে ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ফাতেমা তো জোহরা ডাক দেখে বাবা বাহির একজন লোক আসছে, দরজায় টাক টাক দিছে, খুলছে, খোলার পর কই লোকটাকে, কই বাবা আপনার কাছে কত মানুষ আসছে যাবৎ কাল পর্যন্ত, কোনো মানুষকে তো আমি মনে রাখছি, এটাকে চিনলামই না, কে আসছে? ডাক দেখায় আব্বা যান এমন একজন মানুষ, বিশাল লম্বা চড়া দেহের অধিকারী একজন মানুষ আসছে, মালাকুল মউত আসছে। কি চাই? বলে আপনার কাছে অনুমতি চাই ঘরের মধ্যে ঢোকার জন্য। মালাকুল মউত কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ নবীকে ডাক দেখায় ও নবী আমার, আল্লাহ তাআলা নিজে ডাক দেখায় ও আজরাইল ঘরের মধ্যে যাওয়ার আগে অবশ্য অনুমতি নেবা, যেন ভুল না হয়। আর যেন ভুল না হয়, কত দামি নবী, যেন রাসূলের সম্মানের কোনো মর্যাদার খিলাফ না হয়, খবরদার যেন কোনো আঘাত রাসূল না পায়। আজরাইল আলাইহিস সালাম ঢোকার পর, রাসূল অনুমতি দেওয়ার পর আজরাইল আমিন ঢুকে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন আজ পর্যন্ত 313 জন রাসূলকে দুনিয়াতে বিদায় করা হয়েছে, লক্ষাধিক নবীকে বিদায় করা হয়েছে, আজ পর্যন্ত কারোর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা আজকে স্পেশাল ভাবে আমাকে জানায় দিয়েছে আমি যেন অনুমতি না নিয়ে প্রবেশ করি, অনুমতি নিয়েই যেন প্রবেশ করি। রাসূল অনুমতি দেওয়ার পর যখন প্রবেশ করলেন, আল্লাহ নবী ডাক দিয়ে ও জিবরাইল গো, আল্লাহ তাআলা কি বলছে বলো। আজরাইল নিজে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলছে আপনি যদি থাকতে চান আপনাকে রেখে যাব, আর যদি যেতে চান আমি আপনাকে নিয়ে যাব। আল্লাহ এ কথা বলছেন। রাসূল বলেন আমার তো যেতে মনে চাই না, কারণ এই উম্মতের মায়া আমাকে পিছন দিয়ে টেনে রাখে, পিছনে টেনে রাখে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে ও জিবরাইল গো, আমার বন্ধুকে কেমন হালাতে দেখলা? জিবরাইল আমিন ডাকতে কয় নবী আমার, আপনার মালিক এমন অবস্থায় দেখলাম তার বন্ধুর অপেক্ষায় বসে আছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় তাহলে তো আর অপেক্ষা করার কোনো প্রয়োজন হয় না, আমি তো তাহলে আমার বন্ধুর দিদার পেতে চাই। আল্লাহ নবী কয় জিবরাইল আমি তো চলে যাব, এর আগে আর একটা কথা আমাকে বলো, আল্লাহর সাথে একটু কথা বলে আসো, সরাসরি যাও, একটু জিজ্ঞাসা করে আসো আমার পরে আমার উম্মতের অবস্থা কি হবে। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার পরে আমার উম্মতের কি হালাত হবে জিবরাইল বলো। জিবরাইল দূর দিয়ে চলে যায়, আল্লাহর কাছে যে আবার চলে আসছে, এসে বলে নবী আমার, আপনার আল্লাহ আপনাকে সংবাদ জানাইছে, সুখের একটা সংবাদ। আল্লাহ আপনাকে একটা সুখবর জানিয়েছে। কি খবর বলো জিবরাইল? আল্লাহ তাআলা বলছে নবী আমার, এতদিন পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদারি আপনার কাছে ছিল, আজ থেকে আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ নিজে হাতে নিয়ে নিল। ভাইরা আমার, এ মুসলমান ইমানদার, রাসূল মৃত্যুর সময়ও উম্মতের পরবর্তী কি হবে ফয়সালা করা নিয়ে ব্যস্ত হয়ে যায়। রাসূলের বুকের উপরে যখন হাতটা রাখছে, যখন ওফাত হয়ে যায়, বুকের উপরে হাত রাখছে, আজরাইল জিজ্ঞাসা করে রাসূল আপনার হালাত কেমন, কি অনুভব করেন? রাসূল ডাক দেখায় আজরাইল এত কষ্ট হয় যেমন কাঁচা একটা বস্তুকে কোনো জীবন্ত প্রাণীর গা থেকে চামড়া ছুললে যেমন কষ্ট হয়, এমন কষ্ট হয়। আজরাইল ডাক দেখায় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে আসান ভাবে আজ পর্যন্ত কারো জান কবজ করা হয় নাই। রাসূল ডাক দেখায় আজরাইল, এর চাইতেও যদি কষ্ট থাকে আমাকে দাও, আমাকে দিয়ে দাও, তবে
রব্বে আমার উম্মতকে যেন মৃত্যুর সময় কোনো যন্ত্রণা না দেওয়া হয়। জোরে কোন আল্লাহু আকবার। আমার উম্মতকে যেন মৃত্যুর সময় কোনো যন্ত্র দেওয়া না হয়, কারণ এরা দুর্বল ইমানের মানুষ। না জানি ইমান হারা হয়ে যায়, না জানি বেঈমান হয়ে যায়। খবরদার, এদেরকে যেন বড় প্রেশার দিয়ে জীবনটা বের করা না হয়। ভাইরা আমার, আল্লাহর নবী আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও নবী গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আমার, দেখেন আল্লাহ কত সুন্দর সুন্দর কথা রাসূলকে বলে। পুরা নাত আল্লাহ তাআলা নিজেই পেশ করে। রাসূলকে ডাক দেখায়, নবী আমার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ ডাক দিয়ে, ও নবী গো, আপনি একটু চিন্তা করে দেখেন, আমি আল্লাহ তো আপনাকে এমন অবস্থায় পাইছি, আপনি তো এতিম ছিলেন। আপনার প্রভু, আপনার মালিককে আপনাকে এতিম অবস্থায় পাই নাই। বলেন, আল্লাহর নবীর মতো এমন এতিম আর কেউ ছিল? জোরে বলেন। মাথার উপরে কোনো ছায়া নাই, কেউ নাই, যারা ছিল সব বিদায় হয়ে চলে গেছে, সব নিয়ে গেছে। এত বড় এতিম আর জগতে খুঁজে পাওয়া যায় না। একই সঙ্গে দাদা থেকে শুরু করে মা বাবা তো গেছে, দাদা গেছে, চাচা গেছে, মাথার উপর কোনো ছায়া নাই, সব চলে গেছে। এ মুসলমান ইমানদার, ও শরীয়তপুরের মুসলমান গো, ও নবীর আশিক, আল্লাহর নবী আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও নবী, আপনাকে তো আমি এতিম অবস্থায় পাইছি, এতিম অবস্থায় পাইলাম। নবী, আপনি এতিম, আপনার কেউ নাই, কিন্তু গালি দেয় না, গায়ের উপর কেউ আঘাত করে না। আমি আল্লাহ আপনার চেহারার মধ্যে এমন একটা মায়া আর নূর ঢেলে দিলাম নবী আমার, যে দেখুক না কেন, কাফের হোক আর যে দেখুক না কেন, আপনাকে কেউ মায়া না করে যেতে পারে না, আদর না করে যেতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন চেহারা ছিল নবী আমার! এই রাসূলকে দেখতে মনে চাই কে চাই না? এ কার কার মনে চাই? জোরে বলেন আল্লাহু আকবার। এই রাসূলকে দেখতে মনে চাই কে চাই না? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার হাবিবকে দেখার সুযোগ করে দেন, দুরূদ বেশি বেশি করে পড়বেন। রাসূলকে যদি কেউ স্বপ্নে দেখে, রাসূল বলেন, যদি কেউ আমাকে স্বপ্নে দেখলো সে সত্য দেখলো। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূলের অবায়ব, রাসূলের চেহারা শয়তান কপি করতে পারে না। জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, রাসূলের চেহারা আল্লাহ আমাদের স্বপ্নের মাধ্যমে হলো দেখার সুযোগ করে দিই। কারণ যে দেখবে ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে।